দর্শক, কালকে থেকে একটা খবর দেখছি যে একজন প্রকৌশলী বিপুল পরিমাণ টাকা নিয়ে ধরা পড়েছে। তারপরে কি তার পরের আবার ফলো আপও হয়েছে যে সেই প্রকৌশলী মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে। তার গাড়িতে আসলে কত টাকা পাওয়া গেছে? ৩৭ লাখ টাকা। আসলে ৩৭ লাখ টাকা খুব বড় অঙ্কের টাকা না। যদি আপনি একটা জমি বিক্রি করেন ১ বিঘা বা ২ বিঘা, তাহলে এই টাকা কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু প্রকৌশলী, যেহেতু গাড়ির মধ্যে মানে তল্লাশির সময় পাওয়া গেছে, সুতরাং এটা একটা বিরাট ব্যাপার হয়ে গেছে। আর সাধারণভাবে একটা ধারণা করা হয় যে প্রকৌশলী মনে হয় চোর, ইঞ্জিনিয়াররা চোর, এরকম একটা পারসেপশন হওয়াতে ফলে এই ৩৭ লাখ টাকাই একটা বিশাল অঙ্কের টাকা মনে হচ্ছে। এখন সর্বশেষ যে খবর যে বিপুল পরিমাণ নগদ টাকাও জব্দ। এই যে বলা হচ্ছে যে বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ, তো এটা বিপুল পরিমাণ হলো কিভাবে? মানে নিউজের ধরনটাই এমন যে এখানে নিশ্চয়ই কোনো দুর্নীতির ব্যাপার স্যাপার আছে। তো এখানে কি আসলে ৩৭ লাখ টাকা বললাম তো, যে সে যদি এই প্রকৌশলী সে যদি চোর হইতো, তাহলে এই টাকাটা কি একেবারে এমনভাবে নিত যে ধুম করে মানে গাড়ি রাস্তায় আটকালো, তল্লাশি করলো, আর পাওয়া গেল, সে সেইভাবে বিশেষ কায়দা রাখতো, আর রাত দুপুরে তিনি ক্রস করবেন কারণ এই টাকা নিয়ে। তো অনেকগুলো বিষয় আছে, আমরা না জেনে অনুসন্ধান না করে এই বিষয়গুলো মানে খবরে আনি, মানে সবার সাথে মিলাই দিতে চাই। এটা হয়তো একটা প্রবণতা হইতে পারে, কিন্তু স্পর্শকাতর এই জন্য বললাম যে পাওয়া গেছে কার কাছে? পাওয়া গেছে সাধারণ কোনো মানুষ না, পাওয়া গেছে একজন ইঞ্জিনিয়ারের কাছে। খবরটা হলো এই: নাটোরের সিংড়ায় আটক গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। লিখিত মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ। শুক্রবার বিকেলে সাবিউল ইসলামকে ছেড়ে দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসমাউল হক। তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে ৩৪,৯৪,৩০০ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা সাবিউল ইসলাম এবং গাড়ির চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। এরপর দিনভর জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এই যে জিজ্ঞাসাবাদ করা হলো, জিজ্ঞাসাবাদ করার পর নিশ্চয়ই বুঝতে পারছে যে আসলে এই টাকাটা মানে মানে কোনো ওই যে তিনি যেটা প্রথমে বলেছিলেন যে এটা জমি তিনি বিক্রি করেছেন সেই টাকা। তো আইন শৃঙ্খলা বাহিনী তদন্তের জন্য ডাকলে যে কোনো সময় হাজির হতে বাধ্য থাকবেন। পুরো বিষয়টি উদ্ঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশি হয়। এ সময় তার ওই গাড়িতে প্রায় ৩৭ লাখ টাকা পাওয়া যায়। পরে টাকা এবং প্রাইভেট কারটি জব্দ করে গাড়ির আরোহী প্রকৌশলী পরিচয় দেওয়া সাবিউল এবং চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সাবিউল দাবি করেন, জমি বিক্রির বৈধ টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহী যাচ্ছিলেন। এর মধ্যে তল্লাশির নামে পুলিশ তাকে আটক করে। বর্তমানে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসায় অবস্থান করছেন তিনি বলেন, আটকের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। যেহেতু বিষয়টি দুদক এবং আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখছে, সে কারণে তদন্তেই প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। এইটা ব্যাপার আসলে মানে হঠাৎ করে মানে এক ইঞ্জিনিয়ারের গাড়িতে টাকা পাওয়া গেল, এমন না যে ৩৭ কোটি টাকা, ৩৭ লাখ টাকা। এইটাকে বিপুল টাকা বলে দিয়ে প্রথমেই যে একটা মানে একটা মিডিয়া ট্রায়াল করা, এটা কি ঠিক কিনা এটাও ভেবে দেখা দরকার। আমি দর্শক এইটা এই কারণে আনলাম যে আমাদের মিডিয়া ট্রায়াল করার প্রবণতা থেকে দূরে থাকতে হবে। একটা পুলিশ যে সবসময় সঠিক কাজ করে তাও তো না, পুলিশ হয়তো ফাঁসাইতে পারে। এই যে একটা হেনস্থা হলো, ধরেন এখন আমিও ভিডিও করলাম, সব গণমাধ্যম করলো, তো পারসেপশনটা কি দাঁড়ালো? মনে হচ্ছে যে না, এখানে ভাই কিছু আছে, এতে আছে, আর থাকলে অবশ্যই সেটা তদন্ত হবে। কিন্তু আমি আগেই এমনভাবে খবরগুলো প্রকাশ করতেছি যেন সে একজন অপরাধী। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর এই জন্যই আমি দর্শক এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্লিজ মিডিয়া ট্রায়াল করবেন, আগে ভালোভাবে জানবেন, বুঝবেন, তারপরে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুন অথবা গণমাধ্যমে আনুন। অথবা একজনের কিন্তু ওই বিচারের আগেই ফাঁসি হয়ে গেল, পরে বিচারে দেখা গেল নির্দোষ, কিন্তু আপনি তো ফাঁসি দিয়ে ফেললেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।